শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই দেখো, আমি এখন বিছানায় শুয়েছিলাম আর তারপরে উঠে এই যে বাইরের পরিবেশটা দেখাচ্ছি দেখো। তারপরে চলে আসলাম বাসি জামা কাপড় ছেড়ে, আর এই যে জামাটা পরে নিয়েছি, নিয়ে তারপরে আমি তুলসী মঞ্চটা ধুইয়ে নেব। তো তুলসী মঞ্চ আমি আগে ধুই, তো তুলসী মঞ্চটা ধোনা হয়ে গেছে জামাটা ছেড়ে। আর তারপরে চলে আসলাম এইদিকে দেখো বিছানাটা গুছ করতে। তো বিছানাটা আমি মশারিটা আগে খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে মুড়ে আর সেই দিকের আলনাতে আমি গুঁজে রেখে দেব। আর তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেব। আর জানো তো, আমি যেহেতু ছিলাম নি, এই বিছানাটা মানে মশারিটা টাঙানাই থাকতো, কারণ ছেলে থাকতো আর তার বাবা থাকতো বাড়িতে। তার বাবা তো ভোর 4:30 ভাঁটায় যেহেতু কাজ করে, ভোর 4:30 বেরিয়ে যেত, আবার দুপুরবেলা আসতো, এসে আর সময় পেত নি তুলার, এসে আবার রান্না করে খেয়ে দিয়ে আবার চলে যেত ভাঁটায়। আর ওইদিকে ছেলেটা পারতো নি মশারি তুলতে, তার জন্য মশারিটা পরেই থাকতো, 1 মাসের মতো মশারিটা টাঙানাই ছিল। আর আমি বাড়িতে এসে যে দেখো মশারিটা এখন গুছিয়ে ওইদিকের ওই যে আলনায় তুলে দিচ্ছি, দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব। আর আজকে আর পাদনিটা কাচবো নি, অন্য একদিন মানে কালকে কেচে দেব, আজকে গুছিয়ে নিচ্ছি। তো এই বালিশের উড়গুলো না আমি ঘরেই তৈরি করেছি পাদনি। এগুলো যে জোড়া পাদনি হয় দুটো করে, তো সেই পাদনি থেকেই আমি পা বালিশ একটা আর মাথা বালিশ দুটো করার জন্যে কেটে নিয়ে আর বিছানার মাপে রেখে দিই। দিয়ে দেখো এই যে আমি মাথা বালিশের দুটো উড় করেছি আর পাশ বালিশের উড়, ওই দুটো যে পাশ বালিশ আছে ওই দুটো পাশ বালিশের উড় আমি ঘরে নিজেই করেছি, যেহেতু আমার সেলাই মেশিন ছিল। আছে এখনও দোকানে আছে সেলাই মেশিন, সেলাই মেশিনটা এখন খারাপ হয়ে গেছে, আবার সারিয়ে আনতে হবে, তবে আবার জামা কাপড় আমি সেলাই করতে পারবো। তো দোকানেই এখন পড়ে আছে, দোকানটা যেহেতু এখন খুলিনি তার জন্য দোকানেই আছে। এ দেখো আমার বিছানাটা এখন ওই যে পাদনিটা টান টান করে পেতে নিয়েছি, নিয়ে এবার ওইগুলো সব একে একে রেখে দেবো, বালিশগুলো আর পাশ বালিশ আর ওই একটা বালাপোষ আছে সেটা গায়ে দিই, সেইটাই পাট করে এইদিকে রেখে দেবো। তো এটা হয়ে গেলে তারপরে আমি চলে যাব ঘর দাবা বাকুল সব ঝাঁট দিতে, তো ঝাঁটিয়ে নেব, তারপরে ঘরদোর মুছে নেব। মোছা হয়ে গেলে আর বাসনটা আমি ধুয়ে নেব, তারপরে আবার রান্না করতে হবে। রান্না বাড়া হয়ে গেলে আবার আমি চলে যাব জমিকে ধান কাটতে, যেহেতু ধান কাটার জন্য আমি বাড়ি এসেছি 10 দিনের ছুটি নিয়ে, তো ধানটা আমাকে কেটে নিতে হবে। 10 দিনের ভিতরে হবে নি, কারণ ধান কাটতেই লাগবে। একা কাটি তো ধান, তো জন আমাদের এখানে জন তেমন পাওয়া যায়নি, তো যে যার ঘরে ঘরেই কাটে। তো আমি এই যে একাই কাটবো, যেহেতু তোমাদের দাদা ভাই ভাঁটায় কাজ করে, সে সময় পাবেনি, আর আমাকে একাকেই ধানটা কাটতে হবে। তার জন্য 4 দিন 5 দিন ধরে একটু একটু করে কাটবো। তো রান্না বাড়া করে আমি চলে যাব ধান কাটতে, ধানটা কেটে আবার শুকনো করতে হবে, তারপরে আবার ধান শুকনো হলে তবে আমি বাঁধতে পারবো। তো দেখাই যাক 10 দিনের ভিতরে হয় কি না। 10 দিনের ভিতরে না যদি হয় তো আমাকে আবার ফোন করে বলতে হবে যে আরও 5 দিন আমাকে ছুটি দিতে হবে, কারণ আমাকে ধানটা গুছিয়ে দিয়ে তারপর কাজে যেতে হবে। আর এখন আমি সেই রকম ব্লগ ভিডিও দিতে পারছি নি, কারণ আমার সময় হয়নি, যেহেতু আমি অন্যের বাড়িতে কাজ করি। তো তার জন্য সেখানে তো আর ভিডিও করা যায়নি। তবু তো আমি রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে আমি লাইভে আসি, আর ঘরের ভিতরে বসে বসে শর্ট ভিডিওগুলো বানাই, তোমরা দেখতেই পাও। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই। তো আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো আমার বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম, ঘর থেকে ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি। এখন এই যে দাওয়াটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তারপরে আবার বাকুলটা ঝাঁটিয়ে নেব। আর যেহেতু 1 মাস আমি বাড়িতে ছিলাম নি, তো আমার ছেলে জামা কাপড়গুলো কাচেনি। ওকে বলেছিলাম যে তুমি একটা একটা করে পরবে, আর ওই গিলের মধ্যে যেগুলো মানে যেগুলো তুমি পরেছো সেইগুলো সবাই গিলের মধ্যে ঝুলি রেখে দিবে, দিলে আমি এসে একদিন কাচবো। তো ওই তার বাবার আর তার ওই যে ওই দেখো গিলের মধ্যে ওই জামা কাপড়গুলো ঝুলোনো আছে, ওইগুলোও কাচতে হবে আমাকে। তো অন্য একদিন কাচবো, আজকে আর কাচবো নি। আজকে ঘর দাবাগুলো পরিষ্কার করতেছি। তারপরে এই দেখো আমার ঝাঁট দেওয়া প্রায় হয়ে এসেছে। তো ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে বালতিতে করে ঘর মোছারটা নিয়ে নেব, নিয়ে আর ওই পুকুর থেকে জল নিয়ে চলে আসবো, আর ঝাঁটাটাও ধুয়ে নিয়ে চলে আসবো। এই দেখো আমি এখন বালতিতে করে জল তুলে নিয়ে চলে এসেছি, আর জলের মধ্যে একটু ফিনাইল দিয়ে দেবো। তার জন্য এই যে ফিনাইলটা আনতে গিয়েছি। তো এই দেখো ফিনাইল নিয়ে চলে এসেছি। এই যে এখন আমি ফিনাইলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঘর দাবা সব মুছে নেব। আমি বাড়ি এসেছি বুধবার, আর এই ভিডিওটা করেছি আমি বৃহস্পতিবারের। তো বুধবার দিনে আমি আসতে আমার মানে বেলা 12টা বেজে গিয়েছিল। সেই দিনকার আর তো তেমনভাবে ঘরদোর পরিষ্কার করা হয়নি, কারণ বুধবার দিনে এসে আমি জমিতে চলে গিয়েছিলাম ধান কাটতে। আর আজকে তো বৃহস্পতিবার, তাই সকালবেলা পুরো ঘর দাবা পরিষ্কার করে তারপরে আবার এই যে গোটা ঘর দাবা মুছতেছি, কারণ অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। এমনিতেই জানো আমি প্রত্যেক বাড়িতে থাকলে প্রত্যেক শনি মঙ্গলবার বৃহস্পতিবার গোটা ঘর দাবা মুছি, আর বাকুলটাও নাতা দিই। বাকুলটা সপ্তাহে একদিন দিই বৃহস্পতিবার করে, নালে মঙ্গল আর বৃহস্পতিবার আর শনিবার আমি ঘর দাবা পুরোই মুছি। তো আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তো বামুন ঠাকুর আবার চলে আসবে পুজো করতে। তো দেখো আমি এখন দাওয়াটা পুরো মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে তারপরে দুটো ঘর মুছে নেব পুরো। ঘর দুটো মোছা হয়ে গেলে তারপরে আমি বাকুলটা গোটা নাতা দিয়ে নেব। তারপরে হাত পা ধুয়ে আবার বামুন ঠাকুর চলে আসবে, পুজোর জোগাড়টা করে দেব। আর ওই দিকে জানো তো আমি বাড়িতে ছিলাম নি, আর আমার ছেলে কি করছে, তার তার দিদি তারপরে তার মামা একটা এঁথেল ঠাকুর তোলার জন্যে ঝুঁক ধরেছিল, তো তারাও তুলেছে, আর আমার ছেলেও কি করছে এঁথেল ঠাকুর তুলেছে। তো এঁথেল ঠাকুরটা আবার পুজো হবে, তো আমি পুজো করবো নি, আর আমার ছেলেও করবে নি, আমার ভাইঝি আছে একটা, তো সেই পুজো করে দেবে। আর তারপরে আবার বিজয়া পর্যন্ত আমি আর থাকবো, এঁথেল ঠাকুর বিজয়া পর্যন্ত থাকবো। তো চলো আমি এখন ঘর দাবাগুলো মুছতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আর দেখতে দেখতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।